নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো। পিসপাস চিকেন। পিসপাস দুর্দান্ত সাথে ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। তার জন্য আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনটাতে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিলাম, আর লেবুর রস দিলাম হাফ লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই রান্নাটা করার জন্য আমি একটা গাজর আর 3টে আলু দুভাগ করে কেটে নিয়েছিলাম, আর গাজরটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। আর তোমরা বড় আলু নিলে 4 টুকরো করে নেবে। আমি যেহেতু ছোট আলু নিয়েছি সেহেতু 2 টুকরো করে কেটেছিলাম। 3টে আলু আর বিনস দিয়েছিলাম, আর 2টো পেঁয়াজ বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম, আর আদা রসুন কুচিয়ে নিয়েছিলাম, আর কিছু রসুন আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম। আর আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম আগে। এর জন্য আমার গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আমি 200 গ্রাম মতো। 500 গ্রাম চিকেনের সঙ্গে 200 গ্রাম চাল। এবার একটা কড়াই চাপিয়ে আমি তাতে 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এটা স্বাস্থ্যকর রান্না, তো তেলের ব্যবহার নেই, আমি শুধু বাটার দিয়েই রান্নাটা করব, আর এইটুকু বাটারেই আমি পুরো রান্নাটা করব। আমি 15-16টা গোলমরিচ দিলাম, আর দারচিনি এলাচ এগুলো একটু থেতো করে দিয়ে দিলাম। দারচিনি এলাচ আর লবঙ্গ, আর 15-16টা গোলমরিচ দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই রান্নাটায় কোনো হলুদের ব্যবহার হবে না, কোনো মশলাও দেয়া হবে না, শুধু আদা রসুন আর পেঁয়াজ। এবার যেই সবজিগুলো একটু শক্ত ওগুলো দিয়ে দিচ্ছি আগে। আমি 3টে আলু 2 টুকরো করে কেটে রেখেছিলাম, আর একটা গাজর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলু আর গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু তেল তো নেই। আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ছেঁচে রেখেছিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর রসুন দিয়েছিলাম 8-10 কোয়া, আর আদা দিয়েছিলাম হাফ ইঞ্চি মতো, আর কয়েকটা রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছি, আর একটু আদা আমি কুচিয়ে রেখে দিয়েছি, ওটাও দেব। এই যেহেতু তেল নেই, এটা যখন ভাজছি, যখন দেখবে যে পুড়ে পুড়ে আসছে তখন জল দিয়ে দিয়ে কষাবে। আমি কিছুটা জল দিয়েছিলাম, জল দিয়ে দিয়ে সবজিগুলো ভাজছিলাম আমি। এবার বিনসটা দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি 2টো পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। এই কুচি আদা রসুনের কুচিটা এবার দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে আরেকটু তেল দিতে পারো, কিন্তু এটাতে দেওয়া এমনি অন্য কোনো তেল চলে না, বাটার দিয়ে করলেই বেশি ভালো হয়। কেউ ইচ্ছা করলে সাদা তেলও দিতে পারো। এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়েও একটু ভাজা করে নিতে হবে। আর ভাজতে অসুবিধা হলে একটু জল দিয়ে দিয়ে কষলে ভালো হয় তাহলে। আর আমি না ঢাকা দিয়ে দিয়ে কষছিলাম, একটু করে জল দিচ্ছিলাম আর ঢাকা দিয়ে দিয়ে কষছিলাম। এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট মতো। এবার চালটা দিয়েও প্রায় 4-5 মিনিট আমি ভেজে নেব। চালটা ভেজে নিলে কি হয়, গলে যায় না রান্না করার সময়। যদি তোমরা গলা গলা খেতে পছন্দ করো তাহলে চালটা না ভাজলেও চলবে, কিন্তু আমি ভেজে নিয়েছিলাম কারণ আমি একটু ঝরঝরে খেতেই বেশি ভালো লাগে এই পিসপাসটা।
এই রান্নাটায় কোনো মশলা আর হলুদ কিছুই ব্যবহার হবে না। তোমরা ইচ্ছে করলে ক্যাপসিকামও দিতে পারো এর ভেতরে। আমি শুধু এই দুটো সবজি দিয়েই করেছি। চালটা আমি ভালো করে ভেজে নেব। এই খুন্তিটা দিয়ে ভাজা যাচ্ছিল না, নরম তো, একটু শক্ত কাঠের খুন্তি দিয়ে নাড়লে ভালো হবে, সেই জন্য আমি কাঠের খুন্তিটা নিয়ে নিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। ভালো করে ভেজে আমি এবার দুধ দিয়ে দেবো। যে বাটিটার মাপে আমি চাল দিয়েছিলাম সেই বাটিটার মাপে আমি প্রায় 1.5 বাটি মতো, 1.5 বাটি থেকে একটু কম আমি দুধ দিয়ে দিলাম। এই রান্নাটা দুধ দিয়েই হবে। কেউ ইচ্ছা করলে জলও দিতে পারো, বা হাফ জল হাফ দুধ এটাও দিতে পারো। আমি পুরোটাই দুধ দিয়েই করেছি। এবার ঢাকা দিয়ে দিলে কি হবে, ভাপে হয়ে যাবে রান্না। বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিট রাখলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি নুন দিয়েছিলাম, ওটা তোমাদের বলিনি। চিকেনে তো নুন দিয়ে ম্যারিনেট করাই ছিল, আমি দুধটার ভেতরে একটু নুন মিশিয়ে দিয়েছিলাম যাতে একসাথে নুনটা ঢুকে যায় ভেতরে। আমার কিন্তু আলু গাজর সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর। আর ভাতটা কিন্তু আমার ঝরঝরেই হয়েছে, বেশি গলা গলা কিন্তু হয়নি।